অ্যাকোয়াজম এবং লাইফ অ্যাকোয়ার যিনি কর্ণধার শ্রী অমলচন্দ্র দাস, উনি বহু সংগ্রামের পর কিন্তু আজকে এই জায়গায় এসছেন এবং ওনাকে শুধু কর্ণধার বললে ভুল হবে। ওনার প্রথম যদি পরিচয়টা হয় সেটা হচ্ছে উনি একজন বিশিষ্ট সমাজকর্মী এবং বিশিষ্ট সমাজসেবী। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ওনার যে অবদান সেটা এক কথায় অনবদ্য। উনি এই ব্যবসার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে উনি জড়িত আছেন এবং এই ধরনের এই দুস্থদের মধ্যে এই যে বস্ত্রার্ঘ্য অর্পণ যে অনুষ্ঠান সেটা উনি প্রতি বছর উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক নৃত্যের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছেন। পরিবেশনায় শিল্পী দীপঙ্কর রায়। আমি দাঁড়াই এবং যাই যে ডাকে তাদের পাশে আমি গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি। আমার কর্মজীবনের মধ্যে থেকে প্রতি বছরই আমি ছোট কোনো না কোনো ছোটো অনুষ্ঠান করেই থাকি। যদি আমতুলি থাকি সে আমতুলি করি, যদি কর্মজীবনে আমতুলির বাইরে কোথাও থাকি সেখানেও বিভিন্ন সমাজসেবী যারা দায়িত্বপ্রাপ্ত লোক থাকেন তাদের সঙ্গে আলোচনা করে আমি এই অনুষ্ঠানগুলি সর্বোচ্চভাবে সফল করার লক্ষ্যে সবার সহযোগিতা চাই এবং আমি সফল হয়ে যাই। আমি আশা করছি আমার বক্তব্য দীর্ঘায়িত করার লাভ নেই, কারণ আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন এখানে। মূল বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেক আপনাদের সামনে বিস্তারিত বিষয় আলোচনা করবেন। পরবর্তী বক্তা আমার আসবেন, মনে হচ্ছে উনি ঠিক করবেন। ওনারা বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবেন। আমার কর্মজীবন সম্পর্কে আপনাদের পাশে থাকতে চাই, আগামী দিনে থাকতে চাই, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আবার পুনরায় নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা উপস্থিত থাকার জন্য। অনুষ্ঠানটা অনেকটা দেরিতে শুরু হয়েছে, সেটাই আমার কাছ থেকে বেশি অস্বস্তি ছিল। অনেকেই এসে বসছিলেন। টাইমটা মেনটেন করলে সুবিধা হয়, তাহলে আমাদেরও সময়ের সদ্ব্যয় হয়। নাহলে আমরা টাইমে এসে অনেক সময় বড় বিপদে পড়ে যাই। অমলবাবুর সম্পর্কে আমি বিষয় জানি না। আমি রাজকুমারবাবুকে জিজ্ঞাসা করছিলাম যে এই ধরুন উনি একটি স্বাধীন উদ্যোগ নিয়ে নিজের জীবন এবং জীবিকার সংস্থান করছেন এবং তার থেকে ওর সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন। এই যে চাকরি প্রার্থী না হয়ে চাকরি সৃজন করার মানসিকতা, এটি ভারতীয় সমাজে ভীষণ দরকার। আমার জানার আগ্রহ ছিল এটা সম্পূর্ণ তিনি নিজস্ব পুঁজিতে করেছেন কিনা। কনস্টিটুয়েন্সির বিধায়ক সম্মানীয় শ্রী রাজকুমার চৌধুরী মহাশয়, এই মঞ্চে উপস্থিত আছেন সিপাহীজলা ডিস্ট্রিক্টের সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী ফকির উদ্দিন আহমেদ মহাশয়,